তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন। আমি ইতিমধ্যে আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তৃতীয় শ্রেণী তোমরা যারা আছো, আশা করি আগের 5টি সেট আর পাশাপাশি এই আজকের সেটটি ভালো করে পড়লে তোমরা এখান থেকে প্রশ্ন সম্পর্কে যেরকম আইডিয়া হবে, তোমার একটা ভালো প্রস্তুতিও হয়ে যাবে। যাই হোক, এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই প্রশ্নটি হিন্দু স্কুল থেকে নেওয়া 50 মার্কের স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ তোমরা থার্ড সামেটিভ এভালুয়েশন 2025, ফুল মার্কস 50, টাইম 130 মিনিটস, 1 ঘন্টা 30 মিনিট, ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ। নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে তোমাদের নাম লিখবে, রোল নম্বর এখানে তোমার রোল নং লিখবে এবং এখানে স্কুল নেম লিখবে। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমাদের 12টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখাচ্ছি। তো সরাসরি চলে যায় 1 নম্বরের প্রশ্নে। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে? হোয়াই ডিড দি এল্ডার সিস্টার গেট গোল্ড? কেন এল্ডার সিস্টার গোল্ড পেল? হ্যাঁ, দি এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড শি লুকড আফটার দি ওল্ড ওম্যান, সো দি এল্ডার সিস্টার গেট gold. Why did the Bunny dream about? Bunny dreams about boats, steamer, ships and vessel. Why did the farmer see in the hollow of the tree? The farmer saw a beehive in the hollow of the tree. অর্থাৎ গর্তের ভিতরে মৌচাক দেখেছে। নেম 2 মেডিসিন প্লান্টস অ্যান্ড মেনশন দেয়ার ইউজেস। তারপর রাইট টু, আমরা এই ডি নম্বরটা পরে দিচ্ছি, আগে ই নম্বরটা দেই। রাইট টু ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ। হ্যাঁ, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, তাহলে দেখো দি থ্রি ডেলি ইউজেস কী করি? ইন ভিকেল, হুইল দ্বারা ভিকেল ব্যবহার করা, ইন পোটারি অ্যান্ড ইন জেনারেটিং ইলেকট্রিসিটি। তা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি? হুইলস অলসো আস টু ট্রান্সপোর্ট পিপল অ্যান্ড গুডস ওভার ল্যান্ড মাস মোর ইজিলি অ্যান্ড কুইকলি দ্যান বিফোর। অর্থাৎ এই চাকা আবিষ্কারের ফলে আমাদের কি করেছে? এটা ট্রান্সপোর্ট, যাতায়াত ব্যবস্থায় লোকজন ব্যবহার করছে এবং যার ফলে গুড মালামাল, যেটা ওভারল্যান্ড, হ্যাঁ, মাস মোর ইজিলি, খুব তাড়াতাড়ি মালামাল নিয়ে যেতে পারছে, অ্যান্ড কুইকলি দ্যান বিফোর, এবং আগের সে তাড়াতাড়ি। তারপরে মেকিং ওয়ার্ক ইজিয়ার, যেমন হুইলস আর ইউজড ইন মেনি মেকানিক্স টু মেক টাস্ক সিম্পলার আর মোর ইফিসিয়েন্ট। এই চাকা বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার হওয়ার ফলে কাজ আগের চেয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে এভাবে ই নম্বরের প্রশ্ন হবে। এরপরে আমরা যদি ডি নম্বর, নেম 2 মেডিসিনাল প্লান্টস অ্যান্ড মেনশন দেয়ার ইউজেস। যেমন তুলসী, এটা ইংরেজিতে বলে হোলি বেসিল, বাংলার নাম হচ্ছে তুলসী। আর তুলসী ব্যবহার, ইট হেল্পস কিওর কোল্ড, ঠান্ডা, কফ, কাশি অ্যান্ড ফিভার, এবং জ্বরের জন্য এটা উপকারী। এরপরে আর একটা দুটোর নাম বলছে, একটা হচ্ছে নিম, বাংলা নেম হচ্ছে নিম, ইট ইজ ইউজ টু কিওর মেনি ডিজিজ সাচ অ্যাজ ব্যাকটেরিয়াল ইনফেকশনস, তারপরে এইচএস অ্যান্ড চিকেন পক্স। এই 1 নম্বরের প্রশ্নের উত্তর। এবার আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে আমরা একটু ভালো করে দেখি। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। ভ্যারাইটি দিয়ে একটা মেক সেন্টেন্স করতে বলেছে। দেয়ার ইজ গ্রেট ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন। বৈচিত্র্য, অর্থাৎ বাগানে প্রচুর পরিমাণে ফুল রয়েছে, মানে ভ্যারাইটি হচ্ছে বিভিন্ন ধরনের। হুল অর্থ জাহাজের হাল। দি হুল অফ দি শিপ কিপ দি কার্গো সেফ ডিউরিং দি স্টর্ম, অর্থাৎ ঝড়ের সময় জাহাজের হাল পণ্যবাহী জাহাজকে নিরাপদ রেখেছিল। আমাদের 2 নম্বর হয়ে গেল। এরপর আমরা যাব 3 নম্বরের প্রশ্ন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ওয়াইল্ড অ্যানিম্যাল লিভ অ্যারাউন্ড আস। আসলে ওয়াইল্ড অ্যানিম্যাল বা বন্যপ্রাণী থেকে বনে, আমাদের চারপাশে থাকে না, এটা ফলস। দি এল্ডার সিস্টার ওয়াজ অ্যাপ্রাইড, ভীতু ছিল, অফ দি ওল্ড ম্যান, বৃদ্ধ মহিলাটির প্রতি তার ভীতু ছিল, ভয় ছিল আর কি। মিরিক লিভস ইন দি সিটি, না, সে এসে ভিলেজে বাস করে, এটাও ফলস। ঠিক আছে, যাই হোক। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। আই মুভড অন স্ট্রিম পাওয়ার, আই ক্যারি গুডস অ্যান্ড পিপল। তাহলে আমি কি? আই মুভ অন স্ট্রিম পাওয়ার, আই ক্যারি গুডস অ্যান্ড পিপল। এটা হতে পারে ট্রেন অর এ স্টিমার ডিপেন্ডিং অন কনটেক্সট। হ্যাঁ, কমনলি এ ট্রেন। হ্যাঁ, বুঝছো, এটা ট্রেন। আই মুভ অন স্টিমার, কারণ এটা আই ক্যারি, হ্যাঁ, স্টিম পাওয়ারে চলে। হ্যাঁ, তারপরে কি? আই অ্যাম মেড আপ অফ উড, আই হ্যাভ নো প্রোপেলার্স। তাহলে কি?
এ বোট, আমি হচ্ছে একটা নৌকা। তারপরে আই হ্যাভ নো রুপ এ ক্যারি হেভি গুডস। হ্যাঁ, এটা একটা গরুর গাড়ি, আমার কোনো রুট নাই, অর্থাৎ কোনো রাস্তা নাই যেখান দিয়ে চলবে, তাহলে এটা একটা গরুর গাড়ি। এই হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন যদি দেখি, ফাইন্ড দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড ফ্রম ইউর টেক্সট বুক। তাহলে প্রথমটা দেখো, দি কিল হেল্ড দি বোট টু কিপ ইটস ডিরেকশন। কিল মানে তোমার বৈঠা, তাই না? তাহলে সে কী করে, ডিরেকশন ঠিক রাখে। দি পার্ট অফ দি ট্রি আন্ডার দি গ্রাউন্ড ইজ কি, রুটস, এটাকে বলে মূল, শিকড়। দি হুইল হ্যাজ ইনভেন্টেড 5,500 ইয়ার্স আগে, অর্থাৎ 5,500 বছর আগে চাকা আবিষ্কার হয়েছিল। রাইট দি লাস্ট 3 লাইন্স, হ্যাঁ, অফ দি পোয়েম দি হুইলস অফ দি বাস। এটা কি, এটা এটা কি, বাস। দি হুইল অফ দি বাস, আমার সেই কবিতা যদি বলি, দি হুইল অফ দি বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, দি হুইলস অফ দি বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল ডে লং। এই কবিতার লাস্টের 3 লাইন, অর্থাৎ এই 3 লাইন তোমরা ভালো করে লিখবে, আমি টোটাল কবিতাটাই দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন হচ্ছে, ডিভাইডেড দি সেন্টেন্স ইনটু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফিল ইন দি টেবিল। এখানে টোটাল 5টি সেন্টেন্স আছে, সেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করতে হবে, এভাবে প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি বলি শি হেল্পস আর ফাদার, এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, হেল্পস আর ফাদার হচ্ছে তোমার প্রেডিকেট। এরপরে যদি আমরা বি নম্বরে যাই, দি ওল্ফ, দি ওল্ফ নেকড়ে, নেকড়েটা হচ্ছে সাবজেক্ট, আর সিজ দি রেবিটস, রেবিটকে সিজ করছে, এটা হচ্ছে তোমার প্রেডিকেট। তারপরে গ্র্যান্ডমা কেম টু ভিজিট আস, এখানে গ্র্যান্ডমা সাবজেক্ট, কেম টু ভিজিট আস প্রেডিকেট। তারপরে গিয়ে হলো তো টিম ওন দি ম্যাচ, এই টিম হচ্ছে সাবজেক্ট, ওন দি ম্যাচ হচ্ছে প্রেডিকেট। মাই আঙ্কেল হচ্ছে সাবজেক্ট, ইজ এ পাইলট হচ্ছে প্রেডিকেট। 7 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 8 নম্বরের প্রশ্ন দেখবো, ডিভাইড দি সেন্টেন্স ইন্টু, এটা তো বললামই। 8 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট হোমোফোনস, যেমন লায়ন লিভস টু ইট, লায়ন লাভ টু ইট, লায়ন মানে সিংহ, কি খেতে ভালোবাসে, মিট, এই কোনটা হবে, এই মিট, মিট মানে সাক্ষাৎ করা, এই মিট মানে মাংস, তাহলে মাংস, এমি ইট, তাহলে মিট, এই মিটটা হবে, ঠিক আছে, এই মিটটা আমি গোল করে দিচ্ছি। তারপরে শি উইল রাইট রাইট অ্যান্ড এসে, এখানে রাইট মানে লেখা, তাহলে সে এসে এবার রচনা লিখবে, তাহলে WRIT সেটা হবে, ঠিক আছে। এরপরে বেবি, হ্যাঁ, ইজ কল্ড ফন, ডিয়ার মানে একটা প্রিয়, আর এ ডিয়ার মানে হরিণ, তাহলে এখানে ডিয়ার কোনটা হবে, কারেক্ট ওয়ার্ড ইজ ডিয়ার, ঠিক আছে। বেবি ডিয়ার ইজ কল ফন, অর্থাৎ এটা ডিয়ার মানে প্রিয়, এটা না, এটা হবে উত্তর, এই যে বেবি ডিয়ার মানে বাচ্চা যে হরিণ তাকে কি বলা হয়, ফন বলা হয়। সো বেবি ডিয়ার ইজ কল ফন। এরপর আমরা চলে যাব ডি নম্বরে, ইন্ডিয়া দি ম্যাচ, ওন দি ম্যাচ, ইন্ডিয়া জয়লাভ করছে, WON, ওন দি ম্যাচ, এভাবে তোমরা উত্তর দেবে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন যদি বলি এ প্যাক অফ ওয়েভস, অর্থাৎ এখানে প্যাক হবে, এটা কালেকটিভ, হ্যাঁ, নাউন। তারপরে বি নম্বরে, এ ড্যাশ অফ বুক, এ কালেকশন অফ বুক, হ্যাঁ, তাহলে এখানে কালেকশন অনেক কিছু লেখা যায়। তারপরে সি নম্বর, এ ড্যাশ অফ স্টার, এ ক্লাস্টার অফ স্টার, এখানে ক্লাস্টার হবে। এবং এর পরেরটা যেটা আছে, এ বকিউট অফ ফ্লাওয়ার, বাঞ্চ অফ ফ্লাওয়ার, যেটাই বলো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা চলে যাবো 10 নম্বরের প্রশ্ন, আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভ, শি হ্যাজ লং হেয়ার, হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভটা কি হবে, এখানে লং হবে অ্যাডজেক্টিভ। তারপরে শি ওর এ রেড ড্রেস, এখানে অ্যাডজেক্টিভ হবে রেড, তাহলে রেড হবে এখানে অ্যাডজেক্টিভ, আর লং হবে এখানে অ্যাডজেক্টিভ। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ। তারপরে দিস বল ইজ রাউন্ড, এখানে রাউন্ডটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা 11 নম্বরের প্রশ্নে যাব। 11 নম্বর, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। আই অ্যাম পল্লী, I saw a bumbly, it was yellow and black in color. আমি হচ্ছি পলি, আমি একটা বামলি দেখছি, ইট ওয়াজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ইন কালার, এটা হলুদ এবং কালো। ইট ওয়াজ সিটিং অন এ ফ্লাওয়ার, এটা বসে আছে কি তোমার ফুলের উপরে। ইট হ্যাড রাউন্ড বডি অ্যান্ড ইট ওয়াজ কভার্ড উইথ সফট হেয়ার, এটার একটা রাউন্ড বডি, গোল
বডি আছে এবং এটা কভার্ড উইথ সফট হেয়ার। আফটার সাম টাইমস ইট ফ্লু অ্যাওয়ে, কিছুক্ষণ পরে সে উড়ে গেল। হু ওয়াজ এ বামলি, এখানে পল্লী হবে উত্তর, তাহলে আমরা যদি উত্তরটা দেই পল্লী, অর্থাৎ এখানে পল্লী। তারপরে হোয়াট ওয়াজ দি কালার অফ দি বামলি, কালার ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, তাহলে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এই যে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে পল্লী। আমি গোল করে দেখাই, সুন্দর হবে তোমার। তারপরে দি বামলি ওয়াজ সিটিং অন এ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার হবে, এটা ফুল গাছের উপরে সে বসেছিল, ফুলের উপরে। তারপরে দি বামলি হ্যাট এ রাউন্ড বডি, যে রাউন্ডটা, ঠিক আছে। এভাবে তোমরা ঠিকঠাক উত্তর দিয়ে দেবে আর পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে রাইট 5 লাইন্স, হ্যাঁ, অন চিলড্রেন ডে সম্পর্কে 5টা লাইন লিখতে বলেছে। তাহলে প্রথম লাইন আমরা যদি বলি চিলড্রেন ডে সেলিব্রেট এভরি ইয়ার অন 14th নভেম্বর, এটা একটা লাইন। অর্থাৎ চিলড্রেন ডে পালিত হয় বা উদযাপন করা হয় প্রতি বছরের 14ই নভেম্বর। ইট ইজ এ স্পেশাল ডে, এটা হচ্ছে বিশেষ দিন, টু হনার সম্মানার্থে অ্যান্ড লাভ চিলড্রেন, এবং শিশুদের ভালোবাসার সম্মানের দেওয়ার জন্য এটা স্পেশাল ডে। স্কুল অ্যারেঞ্জ গেমস, স্কুলে আয়োজন করে গেম, খেলাধুলা, শো, গেম অ্যান্ড কম্পিটিশন ফর অল চিলড্রেন, সকল শিশুদের মধ্যে একটা প্রতিযোগিতা। তারপরে টিচার অ্যান্ড প্যারেন্ট গিভস এ স্মল গিফটস অ্যান্ড সুইট টু দি স্টুডেন্ট, টিচার এবং প্যারেন্টস দেয় ছোট ছোট তোমাদের গিফট অ্যান্ড সুইট মিষ্টি টু দি স্টুডেন্ট। অন দিস ডে উই রিমেম্বার টু গিভ এভরি চাইল্ড, হ্যাঁ, কেয়ার, এডুকেশন অ্যান্ড হ্যাপিনেস, এই দিনে আমরা স্মরণ করি টু গিভ এভরি চাইল্ড কেয়ার, সকল শিশুর যত্ন এবং শিক্ষা এবং সুসমৃদ্ধি বা সুখ সমৃদ্ধির জন্য। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।